तं नमामि सततं सुतां देवतानां शीलं च। কংক্রিটের জঙ্গলে যখন সবুজ হারিয়ে যাচ্ছে তখনই দুর্গাপুরের এক দম্পতি গাছকে বসালেন মাতৃরূপে। এ যেন প্রকৃতির সঙ্গে প্রেমের উৎসব। দুর্গাপুরে বিধাননগরের বাসিন্দা কার্তিক ভট্টাচার্য ও সোনালী ভট্টাচার্য বৃক্ষের প্রতি গভীর ভালোবাসা থেকে 2019 সালের 8ই এপ্রিল জন্ম দেন স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ সংসারের। উদ্দেশ্য একটাই, সবুজ ফিরিয়ে আনা। শুরুটা গাছ লাগিয়ে হলেও থেমে থাকেনি সবুজ সংসার। দুর্গাপুর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়েছে তাদের সবুজ আন্দোলন। 2021 আগস্টে দুস্থদের জন্য গড়ে তোলেন কল্পতরু ট্রাস্ট। শিক্ষা সামগ্রী, বস্ত্রদান, রক্তদাতা জোগাড় ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এখন তাদের ব্রত। রবিবার ইন্দো আমেরিকান মোড়ে হলো সবুজ সংসারের প্রতিষ্ঠা বার্ষিকী। আর উদযাপনটাও ছিল অভিনব। একটি বৃক্ষকে শাড়ি ও পুষ্পমালায় সাজিয়ে মাতৃরূপে আরাধনা, তারপর কেক কেটে জন্মদিন পালন। গাছের পরিচর্যার দায়িত্ব নিতে হবে তাদের। না, এইটা ঠিকই বলেছেন, এই সমস্ত অঞ্চলে এই জিনিসটা নেই, কিন্তু প্রকৃতিই তো ভগবান। তো এই মা রূপে আমরা গাছকে পুজো করি, যেমন হচ্ছে বনবিবির পুজো হয় সুন্দরবন অঞ্চলে। তো আমরা গাছকে মাতৃস্বরূপ রূপে দেখি এবং প্রকৃতি মায়ের রূপ নিয়ে তাকে আমরা আরাধনাটা করে থাকি। এটা কি প্রত্যেক বছর একটা দিনেই হয়? হ্যাঁ, এই দিনটাতেই, এটাই সবুজ সংসারের জন্মদিন। বিগত 12 বছর এটা চলছে। এই সবুজ সংসার প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল? এই সবুজ সংসার প্রতিষ্ঠা হয়েছিল আমার মিসেস, আমার স্ত্রী সোনালী ভট্টাচার্য, আমি এবং আরও কয়েকজন মানুষ মিলে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল আজ থেকে 12 বছর আগে। তো সেইখান থেকে সূচনা, গাছ দেওয়া নেওয়া, মানুষের সাথে মেলামেশা করতে করতে আজকে এই জায়গাটা। শুধু কি গাছের জন্য এই সবুজ সংসার? না, এটা আমাদের একটা ট্রাস্টও আছে, কল্পতরু ট্রাস্ট, তারই একটা শাখা। আমরা সারা বছরই সেই ট্রাস্টের তরফ থেকে জনসেবামূলক কাজ করে থাকি। তো সবুজ সংসারটা মূলত গাছের, এইটা শুধু গাছ সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের কর্মকাণ্ডটা থাকে। আরও আনুষঙ্গিক যেগুলো আছে, যেমন আমরা ব্লাড ডোনেশন করে থাকি, লাইফ ডোনেশন, বস্ত্র বিতরণ থেকে আরম্ভ করে খাবার বিতরণ সবই আছে, কিন্তু সবুজ সংসার গ্রুপটা হচ্ছে শুধুমাত্র গাছের। তো বলা যাবে না, কারণ গোটা দুর্গাপুরেই মোটামুটি আমাদের মেম্বার্সরা আছেন। শুধু দুর্গাপুর না, আসানসোল, রানীগঞ্জ, অন্ডাল, এদিকে বাঁকুড়া, বিষ্ণুপুর, বর্ধমান, হুগলি, বীরভূম, সমস্ত জায়গা থেকেই আছে। নির্দিষ্টভাবে কিছু নেই, অনেক মেম্বার। সদস্য সংখ্যা এখন বর্তমানে সদস্য সংখ্যা এখন মোটামুটি কয়েক হাজার। প্রত্যেকেই গাছ নিয়ে চর্চা করে, গাছ লাগানো, বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ। এই মানসিকতার মানুষরাই আমাদের সাথে আছেন এই গ্রুপে। এটা হঠাৎ শুরু হয়নি, এর আগে আমরা নিউজ কভার করেছি। আমাদের এটা হয়ে গেল 5 বছর প্লাস সবুজ সংসারের পথ চলা। তো আজকে তার জন্মদিন উপলক্ষে আমরা আজকে কেক কাটলাম। জন্মদিনটা আমাদের পেরিয়ে গেছে, যেহেতু সেই সময় বোর্ড বা রেজাল্ট বেরোনোর একটা টাইম ছিল, যার জন্য আমরা সেই সময় সেলিব্রেট। কত তারিখে জন্মদিন? এপ্রিল 8ই এপ্রিল। সেই জন্য আমরা করে উঠতে পারিনি। আজকে তার সূচনা, যাই হোক বার্থডে সেলিব্রেশন করলাম। প্লাস আমরা আমাদের যত গাছ বিতরণ করবো, আজকে বেশ কিছু গাছ আমরা নিয়ে এসেছি আজকে। অ্যাডেনিয়াম, জবা, বাগান বিলাস, তারপর চন্দ্রমল্লিকা, এই সমস্ত গাছপালা আজকে আমরা দেওয়া নেওয়া করবো এবং আমরা গাছপালা কিছু লাগাবো। কিছু ফলের গাছে নিয়ে আসা হয়েছে, যেমন আতা, বেদানা, পেয়ারা, আম, এগুলো আমরা লাগাবো। আমরা এটা সিদ্ধান্তটা হঠাৎ নয় বলছি, তো এটা আমাদের রক্তে মিশে গেছে। আজকে আমরা বেশ কয়েকজন আমার যে গ্রুপে অ্যাক্টিভ মেম্বার আছে, আমার পাশেই সবাই রয়েছে দাঁড়িয়ে। তো হ্যাঁ, এটা এসছে এই কারণেই যে আমরা অসহায় মানুষের পাশে খুব থাকতে ভালো পছন্দ করি। মানে এটা আমাদের ফ্যামিলি, মানে কি বলবো, একটা ফ্যামিলির একটা ব্যাকগ্রাউন্ড। এটা গাছের সাথে আমরা যেন হেল্প করা যায়, আর যেন যদি একটা মানুষকেও দুবেলা একটু খেতে দিতে পারি বা একবেলাও এক মুঠো খাবার দিতে পারি, এটাই আমাদের কাছে বড় পাওনা। এটা পছন্দের কাজ হয়ে গেছে, মন থেকে। কত গাছ দিলেন আজকে? আমাদের 500-600 মতো গাছ এসছে। 500-600 মতো গাছ এসছে, সেই সমস্ত গাছই ডিস্ট্রিবিউট হবে। যত মেম্বার আছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট হয় না? তাদের মধ্যেও আরও কয়েকজন বাইরে, তাদেরকেও দিই আমরা গাছ। বাইরেও কিছু মেম্বার এসছে, বর্ধমান থেকে, উত্তরা থেকে, রানীগঞ্জ থেকে। মূল্যও নেওয়া হয় না? না, তার জন্য আমরা কোনো মূল্য নিই না। আমরা একদম উইদাউট কোনো কষ্টই নিজের মন থেকে দেওয়া হয়। আমরা
বৃক্ষের প্রতি মমত্ব, সমাজ কল্যাণে অঙ্গীকার আর পরিবেশ রক্ষার ব্রত, এই তিনের মিলনেই সবুজ সংসার আজ এক সামাজিক চেতনার নাম। নগরায়নের এই যুগে কার্তিক সোনালী দেখিয়ে দিলেন, ইচ্ছা থাকলে একটা গাছও বদলে দিতে পারে পৃথিবী। আপনার বাড়ির সামনে একটা গাছ লাগান, প্রকৃতিকে মা ভাবুন, তবেই বাঁচবে আমাদের সবুজ সংসার। এই সবুজ গল্পটা শেয়ার করে সবাইকে অনুপ্রাণিত করুন। দুর্গাপুরের এমন পজিটিভ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।